মানুষ ঈমান থেকে একজন মুমিন মুসলমান ঈমান থেকে কিভাবে বের হয় অথবা ঈমান কিভাবে ভঙ্গ হয়, নষ্ট হয়, এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো কোরআনে কারীম এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি যে সকল বিষয়ের উপর ঈমান এনে ঈমানের গণ্ডিতে ঢুকতে হয়, ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে হয় তথা মুমিন হতে হয়, ওই সকল বিষয়ের কোনো একটাকে বা কোনো একটা বিষয়ে কুফরি করলে ঈমান থেকে বের হয়ে যায়। এটাই তো, যেমন আল্লাহ তাআলার কওল, আল্লাহ তাআলার কালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয় অবিশ্বাস করবে, কুফরি করবে, তার সকল আমল বরবাদ। এভাবে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি। কোনো মুমিন বান্দা ঈমান থেকে বের হয় না, তার ঈমান নষ্ট হয় না, তবে ওই সকল বিষয়কে কুফরি করার দ্বারাই, ওই সকল বিষয়ে কুফরি করার কারণে সে ঈমান থেকে বের হবে যে সকল বিষয়ের উপর ঈমান আনার মাধ্যমে সে ঈমানে ঢুকেছে, ইসলামে ঢুকেছে, ইসলামে প্রবেশ করেছে। যে সকল বিষয়ে ঈমান আনার মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়, সে সকল বিষয়ের কোনো একটা বিষয়ে কুফরি করলে সে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে তথা ঈমান নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এটাই তো কথা ছিল। এরপর আমরা বলেছিলাম কিছু বিষয় আছে যেগুলাকেও কুফরির স্থানে স্থলাভিষিক্ত করা হয়েছে, কুফরির কায়েম মাকাম করা হয়েছে। যেমন বলেছিলাম, কোনো ব্যক্তি সে যদি কোনো ভূত বা যা হিন্দুরা অন্য কোনো ধর্মের যারা পূজা করে, উপাসনা করে, তার সামনে গিয়ে সেজদা করলো, অথবা কোরআন শরীফকে কোনো অপবিত্র স্থানে নিক্ষেপ করলো, অবমাননা করলো, আল্লাহ আল্লাহ রাসূলের অবমাননা করলো, এই ধরনের কুফরি কথা মুখে দিয়ে বের করলো, তো শরীয়ত এগুলাকেও ঈমান ভঙ্গের কারণ বলেছে। এজন্য ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ আল মুসায়ারাতে এ বিষয়ে লম্বা আলোচনা করেছেন যে কারো ঈমান সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ঈমানের বিপরীত এই সমস্ত কাজ থেকেও পবিত্র হতে হবে, দূরে থাকতে হবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই ফয়জুল বারিতে প্রথম খণ্ডে এই বিষয়ে ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ থেকে নকল করেছেন, ইন্না বাদাল আফআল তাকুমু মাকামাল জুহুদ। তিনি বলেন কিছু কাজ আছে যে সমস্ত কাজগুলাকেও কুফরির কায়েম মাকাম, কুফরির স্থলাভিষিক্ত করা হয়েছে। এগুলা করলেও কাফের হয়ে যাবে বা ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন তিনি এই উদাহরণগুলো দিয়েছেন যেগুলো এতক্ষণ বললাম, সেজদা করা, কোরআন শরীফকে কোনো অপবিত্র স্থানে নিক্ষেপ করা ইত্যাদি, এই সমস্ত মিসালগুলো, উদাহরণগুলো দিয়েছেন। তো এখান থেকে আমাদের কাছে যে বিষয়টা পরিষ্কার হলো সেটা হলো যত বিষয়ে ঈমান আনতে হয় সেই সকল বিষয়ের কোনো একটা বিষয়ে কুফরি করলে, কুফরি মানে অস্বীকার করা, কুফরি মানে অবিশ্বাস করা, কুফরি মানে সন্দেহ করা, কুফরি মানে ঈমান ইসলামের বিপরীত কোনো কিছু করা, এগুলো সবই কুফরি। এই জন্য আমি শব্দটা কুফরি বলতেছি, অস্বীকার বলতেছি না, কারণ অস্বীকার বললে অবিশ্বাস আসবে না, অবিশ্বাস বললে আবার সন্দেহ আসবে না। আমি শব্দ বলতেছি কি কুফরি। কুফরির মধ্যে সবগুলো শব্দ আছে, বা এটাকে জুহুদ বলা হচ্ছে, জুহুদ অথবা কুফর অর্থ হচ্ছে যেগুলো দ্বারা ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান চলে যায়। যেই মাধ্যমে হোক, সেটা সন্দেহের মাধ্যমে হোক, অবিশ্বাসের মাধ্যমে হোক, অস্বীকারের মাধ্যমে হোক, প্রত্যাখ্যানের মাধ্যমে হোক, মেনে না নেওয়ার মাধ্যমে হোক, যেইভাবেই হোক, সবগুলোই কুফরি।
তো এই কারণে কি হয়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথবা এমন কোনো কাজ করলো, এমন কোনো কথা বলল যেগুলোকে শরীয়ত সাব্যস্ত করেছে যে এগুলো কোনো ঈমানদার করতে পারে না, কোনো কেউ করলে তাকে বেঈমান সাব্যস্ত করতে হবে, এটার কারণেও তার ঈমান চলে যাবে। এতটুকু তো আমাদের পরিষ্কার, ক্লিয়ার। এখন আমি একটা বিষয় পরিষ্কার করি আপনাদের সামনে, সেটা হলো একটা হলো কুফর আর একটা হলো তাকফির। একটা হলো কি কুফর আর একটা হলো তাকফির। কুফর মানে যেটা ঈমান ভঙ্গ হয়ে যায়, যেটার কারণে ঈমান চলে যায়, এই ধরনের আসবাব, কারণ, এগুলাকে কুফর আমরা যা এতক্ষণ বললাম। আর একটা হলো তাকফির, এই ধরনের কোনো কাজ কারো মধ্যে পাওয়া গিয়েছে, কুফরের ঈমান ভঙ্গের কোনো কারণ কারো মধ্যে পাওয়া গিয়েছে, পাওয়া যাওয়ার পর তাকে কাফের সাব্যস্ত করা, তাকে কাফের বলা, এই দুটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এই বিষয়ে আমি লম্বা আলোচনা করার সুযোগ নেই, অনেক লম্বা আলোচনার দরকার। কেউ কুফরি কোনো কাজ করলেই বা ঈমান ভঙ্গের কোনো কাজ করলেই তাকে আপনি কাফের বলতে যাবেন না, কারণ কুফরি করলেই তাকে কাফের বলাটা, সাব্যস্ত করাটা এটা আবশ্যকীয় হয় না। এটার জন্য অনেকগুলো শর্ত শরায়েত আছে। কাউকে কাফের বলতে গেলে কি লাগবে, শর্ত পাওয়া যেতে হবে। সেই শর্তগুলো কি সেটা আলোচনা করলে এটার জন্য লাগবে 1 সপ্তাহ। তো এই জন্য আমি এগুলো সম্পর্কে আলোচনায় যাচ্ছি না, আপনারা কিতাব দেখতে পারেন এ সম্পর্কে। উসুলে তাকফির কি আছে, উসুলে তাকফির উর্দুতে একটা কিতাব আছে 450 পৃষ্ঠার, মুফতি উবাইদুর রহমান হাফিজাহুল্লাহ, পাকিস্তানের একজন আলিম, এখানেও আছে। তো এই উসুলে তাকফির এই কিতাবটার মধ্যে বিস্তারিত আলোচনা আছে। ঈমান ভঙ্গ হওয়া, কাউকে তাকফির করা, কাউকে কুফর কাফের সাব্যস্ত করা ইত্যাদি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এই কিতাবের মধ্যে করা হয়েছে। যেমন একটা উদাহরণ বোঝার জন্য বলি, কাউকে কাফের সাব্যস্ত করার ক্ষেত্রে জাহালত, অজ্ঞতা, এটা একটা উযর, অজ্ঞতা, ঠিক আছে। একজন একটা কাজ করেছে, কাজটা কুফরি ঈমান ভঙ্গের কারণ, এটা করলে ঈমান ভেঙে যায়, এটা ঠিক আছে। কিন্তু এখন এটা যে ঈমান ভঙ্গের কারণ, এটার কারণে যে ঈমান ভঙ্গ হয় সেটা ওই ব্যক্তি জানে না, এই সম্পর্কে সে অজ্ঞ। এই সম্পর্কে কি সেই ব্যক্তি অজ্ঞ। এখন যখন অজ্ঞ, তো এই অজ্ঞতা এটা একটা উযর, এটা ধর্তব্য শরীয়তে। এই কারণে শরীয়ত বলে তুমি তাকে কাফের সাব্যস্ত করতে পারবে না যদি তার কাছে অজ্ঞতা থাকে। অথবা কেউ একটা কাজ করেছে, যে কাজ এটা জোর জবরদস্তিমূলক তাকে করানো হয়েছে, ইকরাহ যাকে বলে, এটা একটা উযর। অথবা কেউ একটা কথা বলেছে, যে কথার মধ্যে 99টা দিক হলো কাফের হওয়ার, কিন্তু আরেকটা দিক আছে, এই কথাটার ব্যাখ্যা করার সুযোগ আছে, যে ওকে চাইলে এটা কোনো ঈমানদারও বলতে পারে, অথবা এটার ঈমানের দিকে নিয়ে যাওয়ারও, ব্যাখ্যা করারও সুযোগ আছে। তো ফতোয়ার কিতাবে লেখা আছে, এরকমও যদি কোনো কথা যেটার কয়টা দিক, 99টা দিক কাফের হওয়ার সম্ভাবনা, আশঙ্কা, আর মাত্র একটা দিক কি, হ্যাঁ, একটা মাত্র দিক হলো সে মুসলিম হওয়ার, ঈমানদার হওয়ার। তো ফতোয়ার কিতাবে আছে, ওই একটা দিকের কারণেও তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের সাব্যস্ত করা যাবে না। এগুলোর ব্যাখ্যা আছে, সব জায়গায় যে আবার একরকম হবে এমন না। কেউ সুস্পষ্টভাবে বলে দিল এরপরও কাফের বলা যাবে না এমন না, অথবা তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হলো, সে ব্যাখ্যার মধ্যেও সুস্পষ্ট করে বলে দিল যে কুফরের বিষয়টা, তখন তাকে কাফের সাব্যস্ত করার বিষয়গুলো আসবে, আরো অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে। বুঝে আসছে? আমি শুধু উদাহরণস্বরূপ বলতেছি,
তো প্রায় ফতোয়ার কিতাবে এই কথাটা আছে, কোন মুমিন মুসলিমের কাছে এমন একটা কথা পাওয়া গেল বা সে বলল যেটা 99টা দিক হলো বেঈমান হওয়ার, কাফের হওয়ার, আর একটা দিক হলো মাত্র কি হওয়ার, মুসলিম হওয়ার, ইমানদার হওয়ার, তো তাকেও কাফের বলা যাবে না। ওই একটা দিকের দিকে লক্ষ্য করে বলা যাবে না। বুঝা আসছে? তো এই জন্য ইমান ভঙ্গের কারণ মানি যে কাউকে কাফের বানানোর ফ্যাক্টরি, এমন না। বুঝা আসছে? ইমান ভঙ্গের কি কারণ পাওয়া যাওয়ায় এর অর্থ এটা না যে কাউকে কি বানিয়ে দেওয়া, কাফের বানিয়ে দেওয়া, বরং ইমান ভঙ্গের কারণ জানতে হচ্ছে আমি সতর্ক থাকার জন্য, আমার ইমানের হেফাজত করার জন্য, কাউকে কাফের বানানোর জন্য না। আর কাউকে কাফের বানানো, কাফের সাব্যস্ত করা, এটা তো কোনো সাধারণ ব্যক্তির কাজ, তো দূরের কথা সাধারণ আলেমেরও কাজ না। একজন সাধারণ আলিমও কোনো ব্যক্তিকে কাফের বলতে পারবে এটা সুযোগ নেই। এটার জন্য বিজ্ঞ আলেম হতে হবে, এই সম্পর্কে যথেষ্ট পড়াশোনা, গবেষণা, অনেক কিছু থাকতে হবে, এরপর সে কাউকে গিয়ে কাফের সাব্যস্ত করতে পারে। কিন্তু এখন কাউকে কাফের বলে দেওয়া এটা একেবারে সহজ হয়ে গেছে। অথচ হাদিসের মধ্যে এসেছে কোনো মুসলমান কাউকে যদি কাফের বলে, তো যাকে কাফের বলা হয়েছে সে যদি আসলেই কাফের না হয়ে থাকে, তাহলে তার কুফরিটা তার দিকে ফিরে আসবে, অর্থাৎ সে নিজেই কাফের হয়ে যাবে যে অন্যকে কাফের বলবো। এখন শুধু কাফের কাফের, আব্বাসী সাহেবও তো কাফের ফ্যাক্টরি নিয়েই বসে রয়েছেন, ওনার এখানে যাই আসবে, যাই পাওয়া যাবে সবাইকে কাফের বানাবে। তো এই কাফের বানানো কি বলছি, এটা সহজ না। তো এই জন্য এটার মধ্যে পার্থক্য করবেন, কুফর তাকফির। কুফর মানে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যাওয়া, আর তাকফির মানে কাউকে সাব্যস্ত করা। কুফর কারো বেলায় কুফর সাব্যস্ত করে তাকে কাফের বানিয়ে দেওয়া, ঈমান থেকে বের করে দেওয়া, দুইটা এক বিষয় না। ঈমান ভঙ্গের কারণ আমরা জানবো নিজেরা বেঁচে থাকার জন্য, কাউকে কাফের বানানোর জন্য না। আমি বারবার বলতেছি, ঈমান ভঙ্গের কারণ, ঈমান নষ্ট হওয়ার কারণ, অথবা আমি যা আলোচনা করলাম যে বান্দা ঈমান থেকে বের হয়ে যায় যদি যে সমস্ত বিষয়কে বিশ্বাসের মাধ্যমে, স্বীকারের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে সে ঈমানের গণ্ডিতে ঢুকেছে, প্রবেশ করেছে, ইসলামের গণ্ডিতে প্রবেশ করেছে, এগুলোর কোন একটা বিষয়ে কুফরি করলে সে ঈমান থেকে বের হয়ে যায়। এটা হলো ঈমান ভঙ্গের কারণ, অথবা কি এই ঈমান নষ্ট হওয়ার কারণ। এখন এটার অর্থ ওইটা না, কার মধ্যে যদি এটা পাওয়া যায় আমি তাকে কি বানাই দিব, কাফের বানাই দিব। কারণ কাফের বানানোর জন্য, কাফের সাব্যস্ত করার জন্য শর্ত আছে। এটার জন্য সাধারণ লোক তো পারবেই না, সাধারণ আলেমও পারবে না, বরং বিজ্ঞ আলেম যাদের যথেষ্ট এই বিষয়ে পড়াশোনা আছে, তিনি এই বিষয়ে কাজ করবেন, কাকে কাফের সাব্যস্ত করবেন, কাকে তাকফির করবেন না করবেন। কথা পরিষ্কার? তাহলে কুফর আর তাকফির দুটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। আপনি বলতে পারেন তার মধ্যে কুফরের বিষয় পাওয়া গেছে, তো আমি কাফের বলতে পারবো না। কেন পারবেন না? কেন? এটা তো একাডেমিক আলাপ, এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, কারোর মধ্যে কুফরের বিষয়, কুফরে ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেছে, কিন্তু এরপরও তাকে আপনি কাফের বলতে পারবেন না কেন, এটা আপনার প্রশ্ন। তো এটা তো একাডেমিক আলাপ, এটা তো গবেষণার বিষয়, এটা তো পড়াশোনার বিষয়। বুঝাচ্ছে কথা? তো এটা আপনার মন মতো খামখেয়ালি এটার বিষয় না। ইমামগণ ফতোয়ার কিতাবে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছেন মূলত নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য, আর কাউকে কাফের বানানোর জন্য বা কাউকে কাফের সাব্যস্ত করার জন্য এটা সাধারণদের কাজ না। এটা জন্য নির্দিষ্ট ব্যক্তি আছে, মুফতি আছে, বোর্ড আছে, বিজ্ঞ আলেম আছেন, ওনাদের কাজ, ওনারা করবেন। কাকে কাফের বলা দরকার ওনারা করবেন, আমার কাজ না। আমি শুধু হলো এগুলা থেকে বেঁচে থাকবো। আপনি মালাবুদ্দা মিনহুর মধ্যে পড়েন, বাংলা আছে মালাবুদ্দা, এখানে অনেকগুলো এটা করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের শওয়াত, কাফের শওয়াত। যারা ফার্সি পড়ছেন পড়েন নাই, এই যে কাফের শওয়াত, কাফের শওয়াত কি অর্থ, এগুলো সব তার নিজের জন্য বলা হয়েছে। এটা কুফরি, এই কাজটা কুফরি, এটা করলে কাফের হবে, এগুলো সব নিজের জন্য, অন্যকে করার জন্য না। অন্যকে করার জন্য নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট লোক, নির্দিষ্ট যোগ্যতার অধিকারী আছেন, ওনারা করবেন। তো এই জন্য কুফর আর তাকফিরকে এক মনে করবেন না,
এক ভাববেন না। কুফর তাকফির আকাশ পাতাল পার্থক্য। কুফর পাওয়া যাওয়াটাই, ঈমান ভঙ্গের কারণ পাওয়া যাওয়াটাই তাকে কাফের সাব্যস্ত করার জন্য যথেষ্ট না। আরো অনেকগুলো শর্ত শরায়েত আছে, অনেকগুলো শর্ত তার মধ্যে পাওয়া যেতে হবে। যেমন একটু করে আলোচনা করে আপনাদেরকে কি দেখিয়ে দিলাম। আচ্ছা, আমাদের পূর্ববর্তী যারা আকাবির বুজুর্গ, ওনারা এই জন্য কারো মধ্যে যদি কুফরি কোনো বিষয় দেখতেন তো বলতেন, ভাই এই কাজটা হলো কুফরি। কি বলতেন না? তুমি কাফের হয়ে গেছো, এই কথা বলতেন না। কি বলতেন? তাদের আম সচরাচর বিষয়, কোন কারোর মধ্যে যদি ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায় তো কি বলতেন? এই কাজটা হলো কুফরি, মানে এই কাজটা করলে ঈমান চলে যায়। এই বিষয়ে কি করেছেন? সতর্ক করেছেন। আল্লামা ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহ, যিনি খাতেমাতুল মুহাক্কিকিন, হানফি ফিকহের সর্বশেষ বড় মুহাক্কিক ফকিহ, 1252 হিজরিতে মারা গিয়েছেন। এই ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়ায়ে শামীতে কিতাবুল মুরতাদ আলাদা আলোচনা আছে, 4th নম্বর খণ্ডে মনে হয়, বাবুল জিহাদের, কিতাবুল জিহাদের শেষে বাবুল মুরতাদ বিষয়ে আলোচনা আছে। এখানেও আছে। এখানেও তিনি লিখেছেন এই কথা, বান্দার জন্য, ব্যক্তির জন্য বা কোনো মুমিন মুসলমানের জন্য ফরজে আইন কি কি। তো সেই ফরজে আইনের একটা তালিকা তিনি তাবিয়িনুল মাহারিম কিতাব থেকে নকল করেছেন। সেই তাবিয়িনুল মাহারিম থেকে নকল করে তিনি বলেন যে কিছু বিষয় আছে আলফাজে মুকাফফিরা, যে সমস্ত শব্দগুলো বললে কাফের হয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজে আইন। তো ওনার যুগের কথা, 200 বছর 250 বছর আগের কথা উনি বলছেন। তখনকার কথা যে এই বিষয় সম্পর্কে মুসলমানদের মধ্যে যথেষ্ট অবহেলা পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়ে তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে যথেষ্ট কি দেখা যাচ্ছে? অবহেলা দেখা যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা কি চাই। এরপর তিনি বলেছেন প্রত্যেকের এই উচিত প্রতি মাসে বিবাহকে নবায়ন করা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে সপ্তাহে 2 সপ্তাহে তারা যেন কি করে? তাজদীদে নিকাহ করে, বিবাহকে কি করে? নবায়ন করে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি একজনের বিবাহ কি হয়ে যায়, একজন যদি ঈমান চলে যায় তাহলে বিবাহ ভেঙে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়, ঈমান চলে যায়, তাহলে কি হয়ে যাবে? বিবাহ ভেঙে যাবে। তো এই জন্য তাজদীদে নিকাহ, বিবাহকে নবায়ন করবে নতুন করে। 2 সপ্তাহে 1 মাসে কি করবে? বিবাহকে নবায়ন করবে। কারণ মহিলাদের থেকে কুফরি কথা, কুফরি কাজ খুব বেশি প্রকাশিত হয়, অথচ তারা বুঝতে পারে না। একটা হলো তাদের জ্ঞানের স্বল্পতা, তাদের বিভিন্ন ঝামেলার কারণে অসহ্য ক্ষমতা, বিভিন্ন কথা মুখ দিয়ে বের হয়ে যায়। তো এই জন্য বলা হয়েছে যে মহিলারা বেশি করবে। তো এগুলো হলো সব সতর্কতা। এটার অর্থ এটা না কাউকে আপনি কাফের বানাবেন। কথা পরিষ্কার? কাউকে কাফের বানানো অনেক কঠিন কাজ। বরং সে যদি কাফের না হয়, সেই কুফরিটা আপনার দিকে ফিরে আসবে, আপনি নিজে কাফের হয়ে যাবেন, আপনার ঈমানেই চলে যাবে। এই জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে প্রত্যেকেরই কি হওয়া চাই? সতর্ক হওয়া চাই। তো এই বিষয়টা শেষ, কুফর আর তাকফির, এই আলোচনা আমি শেষ করলাম। আজকে একটা নতুন আলোচনা শুরু করব। খেয়াল করেন, তাওহীদ, তাওহীদের প্রকার। কি আলোচনা? তাওহীদ, তাওহীদের প্রকার, আকসামুত তাওহীদ। তাওহীদ মানে তো একত্ববাদ, আল্লাহকে এক মনে করা, আল্লাহর জন্য ইবাদত করা ইত্যাদি। এগুলো তো সচরাচর শাব্দিক অর্থ আমরা জানি। কিন্তু এই তাওহীদের কিছু ভাগ আছে। তো আমি লম্বা করে বলবো না, খুব সংক্ষেপে বলি। এই সম্পর্কে গত বছরও আলোচনা করেছি, অন্য জায়গায়ও, সিলেটের অলিপুরি সাহেব হুজুরের ওখানেও আলোচনা আছে, ভিডিও আলাদা, ওইখান থেকে লম্বা আলোচনা আছে, শুনে নিতে পারবেন। আমি খুব সংক্ষেপে বলবো। একটা হলো সালাফিদের বা সালাফের দাবিদার, আদিয়াউস সালাফিয়া। আমাদের দেশে যারা সালাফের অনুসারী,
সালাফি হিসেবে নিজেদেরকে দাবি করে, তাদের একটা তাওহীদের প্রকার আছে, ভাগ আছে। আর আশআরী মাতুরিদি তাদের একটা তাওহীদের ভাগ আছে। তো প্রথমে আমি আশআরী মাতুরিদি তাদের তাওহীদের ভাগটা বলি, এরপর ওনাদেরটা বলবো। আশআরী মাতুরিদি যারা আছে তারা তাওহীদকে তিন ভাগে ভাগ করে। এক ভাগ তাওহীদুজ জাত, আর এক ভাগ তাওহীদুস সিফাত, আর এক ভাগ তাওহীদুল আফআল। কি কি? তাওহীদুজ জাত, তাওহীদুস সিফাত, তাওহীদুল আফআল। এটা হলো আশআরী মাতুরিদি যারা আছে তাদের ভাগ। তাওহীদুজ জাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে এক মনে করা, মানে দুইজন আল্লাহ নেই, বরং আল্লাহ কি একজনেই। যেমন খ্রিস্টানরা তৃত্ববাদ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা আল্লাহকে তিনের এক বলে। তারপর ইহুদিদের একটি দল আছে হযরত উযাইরকে ওয়াকালাতুল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, হযরত উযাইর ইসলামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। মুশরিকরা তারা ভালোর খোদা একজন, খারাপের খোদা আরেকজন, মাজুসি অগ্নিপূজক ওনারা। এরকম যে বিভিন্ন একাধিক যে তাওহীদুজ জাত, সত্তাকে ভাগ করে ফেলা, এটা থেকে আমাদের কি পরিষ্কার হতে হবে? না, আল্লাহ হলেন একজনই, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো বিরোধী নাই, তার কোনো বিপরীত নাই, তিনি তিনিই বাস। যেটা আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবং আল্লাহ কোনো কিছু দিয়ে গঠিত হয়েছে এমনও না। তো আল্লাহ, এটা হলো আল্লাহকে সত্তাগতভাবে এক মনে করা, এটাকে তাওহীদুজ জাত। 2 নম্বর তাওহীদুস সিফাত, আল্লাহ তাআলাকে গুণাবলীর ক্ষেত্রে এক মনে করা। অর্থাৎ আল্লাহ তাআলার যে সকল গুণাবলীর কথা কোরআন হাদিসের মধ্যে এসেছে, তিনি এগুলোর মধ্যেও একক, অদ্বিতীয়, কোনো শরীক নাই। কিছু বিষয় তো আছে তার মধ্যে শরীকের কোনো সুযোগই নেই। যেমন আল্লাহ আলিমুল গায়ব, তো আলিমুল গায়ব আল্লাহই, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েব শুধু কে জানেন? আল্লাহ জানেন। তো এইটার মধ্যে অন্য কারো কি নাই? শরীক নাই। হ্যাঁ, যাকে জানিয়ে দেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, যাকে তিনি গায়েবের বিষয় জানিয়ে দেন তিনি জানতে পারেন। বাকি গায়েবের এককভাবে জাননেওয়ালা হলো কে? আল্লাহ। এটার মধ্যে কোনো কি নাই? শরীক নাই। এরকম আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, এগুলোর মধ্যে আল্লাহ একক, এখানের মধ্যে কারো কোনো কি নাই? শরীক নাই। ঠিক আছে। আবার কিছু বিষয় আছে দেখা যাচ্ছে আল্লাহ তাআলার সিফাতের মধ্যেও আছে, বান্দার মধ্যেও আছে। যেমন আল্লাহও শুনেন, আমিও শুনি, আল্লাহও দেখেন, আমরাও দেখি, আছে না? হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা দেখেন, আমরাও দেখি, আমরাও শুনি। এটার মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর সাথে কি আছে? কিছুটা শরীক আছে না। এখানের মধ্যে এটা শুধু শাব্দিক অর্থের দিক থেকে মিল, কি শুধু শাব্দিক অর্থের দিক থেকে মিল, কিন্তু বাস্তবতার কোনো মিল নাই। কারণ আমার দেখা হলো শুধু সামনে, আমি পিছনে দেখি না। আমার দেখাটা হলো শুধু সীমিত, অসীম না। আমার দেখাটা হলো সামান্য কিছু, সব কিছু না। আমার দেখাটা হলো আমার গণ্ডির মধ্যে যতটুকু আছে এতটুকু, কিন্তু আল্লাহ তাআলার সামনে সব এক সমান। আমার অন্তরের মধ্যে কি আছে সেটা আমি জানি, আপনার অন্তরে কি আছে সেটা কে জানে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা জানেন। বুঝা যাচ্ছে? আমার জানাটা হলো হাদেস, এখন আছে আবার কিছুক্ষণ পরে নাই, কিন্তু আল্লাহর জানাটা হলো হাদেস না, অর্থাৎ এটা সৃষ্ট না। তিনি সব সময় সর্বদা একই, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এজন্য এগুলো শুধু শাব্দিক অর্থ হিসেবে মিল, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে কোনো মিল নাই। আমি যে জানি কিছু আংশিক বিষয় জানি, কিন্তু আল্লাহ তাআলা যে জানেন আমার মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু জুস কুল যা যা জানা দরকার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব। এজন্য এগুলাকে বলা হয় শুধু আমি শাব্দিকভাবে অর্থের মিল আছে, কিন্তু বাস্তবতার দিক থেকে কোনো কি নাই? মিল নাই। বুঝাচ্ছে? পরিষ্কার হয়েছে?
তো এই জন্য আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রেও এক। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নেই। আল্লাহর সত্তার মতো যেমন নাই, আল্লাহর গুণের মধ্যেও মতো কিছু নেই। লাইসা কামিসলিহি শাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হাল তা'লামু লাহু সামিয়া। এগুলো অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মতো কিছু নাই, তিনি তার গুণাবলীতে তিনি একক দ্বিতীয়। এটা হলো তাওহীদুস সিফাত। আর এটা হলো তাওহীদুল আফআল। আল্লাহ তাআলা কর্মের দিকে, কাজের দিক থেকে এক। আল্লাহ যে সৃষ্টি করেছেন এখানে কারো কোনো সাহায্য নিতে হয় নাই, তিনি তার সৃষ্টি করার ক্ষেত্রে একক। আল্লাহু খালিকু কুল্লি শাই, বুঝাচ্ছে? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ যে রিজিক দেন এখানে কারো যে সহযোগিতা লাগে এমন না। তিনি রিজিক দেওয়ার ক্ষেত্রে, এই কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কেউ শরীক নেই। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম মিন শাই, কি আছে কোন শব্দে? হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকুম মিন শাই। এই যে এই সমস্ত কাজের মধ্যে কি তোমাদের যে শরীক আছে এগুলো কেউ আছে অংশীদার? কারো কোনো অংশীদারিত্ব নেই, তিনি তার কাজের ক্ষেত্রে একক। বুঝাচ্ছে কথা? আল্লাহ তাআলা বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ তাআলা যদি এই রাতে, যদি ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, পুরো রাতের অন্ধকার যদি কিয়ামত পর্যন্ত রেখে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, কার কোনো ক্ষমতা আছে, কেউ কি পারবে আলো দিতে? কথার কথা আল্লাহ তাআলা মনে করলেন যে আজকে যে রাত শুরু হয়েছে এই রাত কিয়ামত পর্যন্ত আর রাতেই থাকবে, দিন হবে না, সূর্যের আলো আসবে না। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আছে পারবে? ইয়াতিকুম বিদিয়া, আলো আনবে, সূর্য উদিত করবে, দিন করবে, সম্ভব? তাহলে তিনি তার কাজের ক্ষেত্রেও কি একক। এটাকে বলা হয় তাওহীদুজ যাত, তাওহীদুস সিফাত, তাওহীদুল আফআল। এটা হলো আশআরী মাতুরিদীদের ভাগ তাওহীদের। কথা পরিষ্কার? আচ্ছা, এরপর সালাফিদের একটা তাকসিম আছে যেটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কি ভাগ, কি নাম? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটা বুঝেন। আমি ইতিহাসের দিকে যাব না। এই ভাগটা সর্বপ্রথম যিনি স্পষ্ট করে করেছেন তিনি হলেন শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। 728 হিজরিতে তিনি মারা গিয়েছেন। তিনি সর্বপ্রথম এইভাবে স্পষ্ট করে ভাগ করেছেন। তবে এর আগেও কারো কারো কথার মধ্যে, আলোচনার মধ্যে পাওয়া যায়, কিন্তু স্পষ্ট আকারে না, স্পষ্ট আকারে না। তো এই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এইভাবে তিনি ভাগ করেছেন। এরপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাকেও করেছেন। এর পরবর্তীতে এসে অন্যরাও এটাকে কি করেছেন, এই ভাগটাকে মেনে নিয়েছেন বা করেছেন। এখন এই ভাগটার আগে তারিফ, সংজ্ঞা বুঝেন। ওইখানে যেমন বুঝেছেন তাওহীদুজ যাত কাকে বলে, তাওহীদুস সিফাত কাকে বলে, তাওহীদুল আফআল কাকে বলে, এখানেও এটা বুঝে নেন। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহর সার কথা হচ্ছে আল্লাহ তাআলাকে তার সমস্ত কাজের ক্ষেত্রে একক মনে করা। আত-তাওহীদ বিআফআলিহি বা তাওহীদুহু বিআফআলিহি মিনাল খালকি ওয়ার রিজকি ওয়াল হায়াতি ওয়াল মামাতি। আল্লাহ তাআলার নিজের যত কাজ আছে সব কাজের ক্ষেত্রে তাকে একক মনে করা, এটাকে বলা হয় তাওহীদুল রুবুবিয়্যাহ। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা কি করতেছেন, আমার মালিক, আমার খালেক, আমার রিজিক দাতা, তারপর আল্লাহ তাআলা বিধানদাতা, আল্লাহ তাআলা হালাল হারাম এগুলো সবকিছুর ঠিককারী, নির্ণয়কারী, নির্ধারণকারী। এরকম আল্লাহ তাআলার যত নিজের আফআল আছে, কাজ আছে, সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা।
বুঝা আসছে? ওই যে ওইখানে যেটা তাওহীদুল আফআল পড়েছেন ওইটার সাথে অনেকটা মিল আছে। আল্লাহ তাআলাকে তার সমস্ত কাজের ক্ষেত্রে একক মনে করা, এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। বুঝা আসছে? আর তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে বান্দা যে সমস্ত কাজ ইবাদত হিসাবে করে সেগুলা একমাত্র আল্লাহর জন্য করা। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি যত ইবাদত করি, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য করা। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ, অথবা এটার অপর নাম তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উবুদিয়্যাহ। অর্থাৎ এটার সম্পর্ক বান্দার নিজের কাজের সাথে, আর রুবুবিয়্যাহ সম্পর্ক হলো বান্দার বিশ্বাসের সাথে। পার্থক্য বুঝছেন? এবং আল্লাহ তাআলার কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কি মনে করা? একক মনে করা। একটু কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন মনে হওয়ার তো কোনো কারণ নাই, বিষয়টা তো কি একেবারে সহজ বিষয়। তাহলে তাওহীদুহু তাআলা বিআফআলিহি, আপনি আরবিটা মনে রাখেন তাহলে সহজ হবে। তাওহীদুহু তাআলা বিআফআলিহি মিনাল খালকি ওয়ার রিজকি, এতটুকু মনে রাখেন। আল্লাহকে আল্লাহর কাজের ক্ষেত্রে, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করেন, এই যে সৃষ্টি করা, রিজিক দেওয়া, হায়াত দেওয়া, মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, আল্লাহ যত কাজ করেন আর কি, এই পুরা জগৎকে পরিচালনা করা, আল্লাহ তাআলা নিজে যত কাজ করেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা এবং আল্লাহকে ওয়াল কামালাত লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত পূর্ণতার অধিকারী মনে করা। যত ভালো কিছু আছে, সব কিছু পূর্ণতা আছে, কামালাত যা আছে, এই সবগুলো আল্লাহ তাআলার মধ্যে আছে এটা মনে করা, এবং আল্লাহ তাআলা থেকেই প্রকাশ পায় সমস্ত কাজ। বুঝাচ্ছে? এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এটাকে বলা হয় কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। আরেকটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইলাহিয়্যাহ বা তাওহীদুল উবুদিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ। সবগুলো এক। আমি নাম বলে দিচ্ছি, তাতে আবার পরে হুজুর তো এটা আমাদেরকে বলে নাই। তো বলে নাই মানে আসলে নামের মধ্যে আর কি এক নামে অনেক কিছু থাকে, বুঝলেন না? লাউ কদু জিনিসটা তো একটাই নাকি কোনো বেশ কম আছে? যে লাউ সেই তো কি কদু, যে কদু সেই তো কি লাউ। তো এই তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল উবুদিয়্যাহ দুইটাই একই বিষয়, নাম শুধু বেশ কমে, কিন্তু বিষয়টা কি এক। তাওহীদুল উলুহিয়্যার আরবিটা মনে রাখেন, সেটা হলো তাওহীদুল্লাহি তাআলা বিআফআলিল আবদ, তাওহীদুল্লাহি তাআলা বিআফআলিল আবদ মিনাল ইবাদাতিজ যাহিরা ওয়াল বাতিনা। বান্দা যত জাহিরি ইবাদত এবং বাতিনি ইবাদত, জাহিরি মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো জাহিরি প্রকাশ্যে ইবাদত করে। আর কিছু আছে এই মান্নত করা, সাহায্য চাওয়া, ঠিক আছে, এগুলো হলো বাতিনি, অন্তরের সাথে সম্পর্ক। তো এই সমস্ত জাহিরি ইবাদত যা আছে, বাতিনি আন্তরিকভাবে যত ইবাদত আছে, এই সবগুলোর ক্ষেত্রে বান্দার ইবাদত, এগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক রাখা, অন্য কারো এখানে সাব্যস্ত না করা। অন্য ভাষায় বললে ইখলাসু জামিই আনওয়াইল ইবাদাত লিল্লাহি ওয়াহদাহ, ইখলাসু জামিই আনওয়াইল ইবাদাত লিল্লাহি ওয়াহদাহ, সমস্ত ইবাদাত গুলাকে একমাত্র আল্লাহর জন্যই করা। তো ইবাদত কে করে? আল্লাহ করে না বান্দা করে? বান্দা করে। তাহলে এটার সম্পর্ক হলো, তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্ক হলো বান্দার কাজের সাথে, আর তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্ক হলো আল্লাহর কাজের সাথে। বুঝাচ্ছে কথা? আল্লাহর কাজের সাথে। আর তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্ক হলো বান্দার কাজের সাথে। তো দুইটার পার্থক্য এতটুকু মনে রাখলে হলো। বান্দার কাজ মানে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক রাখা, এটা হলো তাওহীদুল উবুদিয়্যাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ। আর আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ।
আর বলতে হবে? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে বলি লা খালিকা ওয়ালা রাজিকা ওয়ালা মুহিয়া ওয়ালা মুমিতা ইল্লাল্লাহ, তো এটা আমি কি বললাম? এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। কেউ সৃষ্টিকর্তা নেই, কেউ রিজিকদাতা নেই, কেউ পালনকর্তা নেই, ওয়ালা রাব্বা, এটা কি? সবগুলো কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন এটা কি হবে? হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ। মালিকি ইয়াউমিদ্দিন, তাওহীদুর রুবুবিয়্যাহ। বুঝাচ্ছে কেন? এই যে আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার গুণাবলী, এগুলোর ক্ষেত্রে আল্লাহকে কি মনে করছেন আপনি? হ্যাঁ, একক মনে করছেন। বুঝাচ্ছে কথা? এটা হলো তাওহীদুর কি রূপ? কুল হুয়াল্লাহু আহাদ রুবুবিয়্যাহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পুরাটাই রুবুবিয়্যাহ। ইয়্যাকা না'বুদু উলুহিয়্যাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন উলুহিয়্যাহ। কেন? এখানে বান্দার কাজ, আমি আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলো উলুহিয়্যাহ। কথা পরিষ্কার হয়েছে? বান্দার কাজ, এগুলো হলো তাওহীদুল উবুদিয়্যাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ। আচ্ছা, এরপর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত তৃতীয় প্রকার। আসলে তৃতীয় প্রকার এটা প্রথম প্রকারেরই একটা অংশ। কি? রুবুবিয়্যাহ আছে না, এই রুবুবিয়্যাহকে পরবর্তীতে এসে কেউ কেউ ভাগ করে এটাকে আরেকটা আসমা ওয়াস সিফাত বানিয়ে দিচ্ছে। আর না হয়তো আমি আর রহমান আর রহিম যে বললাম না, এগুলো কি সিফাত না? আল্লাহুস সামাদ এটা সিফাত না? কুল হুয়াল্লাহু আহাদ এগুলো আল্লাহর সিফাত না? হ্যাঁ, ঠিক আছে। তো এগুলোকে পরবর্তীতে এসে অর্থাৎ ওই মুতাজিলা অথবা বিভিন্ন বাতিল ফিরকার আবির্ভাব হয়েছে, যারা আল্লাহর সিফাতকে, গুণাবলীকে কেউ মানে না, কেউ অস্বীকার করে, কেউ অপব্যাখ্যা করে, কেউ তাসবিহ দেয়, সাদৃশ্য বয়ান করে। এরকম বিভিন্ন বাতিল ফিরকার উৎপত্তি হওয়ার কারণে পরে বলে যে না, এটাও যাতে মানুষের কাছে পরিষ্কার থাকে, এই জন্য এটাকে আলাদা ভাগ করো। তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম আছে। হ্যাঁ, কি নাম আছে? আল্লাহ তাআলার 99 নাম আছে, হাদিসের মধ্যে আছে না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তো আল্লাহর বিশেষ কিছু নাম আছে। তারপর আল্লাহ তাআলার কি আছে? সিফাত আছে। এই সিফাতগুলোকে আলাদা করে ভাগ করে দিয়েছে। আর না হলে এটা রুবুবিয়্যাহর এই প্রকার। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাতিল ফিরকা, তারা যে আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতগুলার অপব্যাখ্যা করে, সঠিক ব্যাখ্যা করে না বা তাসবিহ করে অথবা মানে না, এগুলা যাতে না থাকে, সঠিক বিষয়টা যাতে মানুষ জানে, এই জন্য এটাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত নামে আলাদা করে। অর্থাৎ আল্লাহর নাম এবং আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলীর ক্ষেত্রে যেভাবে বিশ্বাস করা দরকার, যেভাবে মানা দরকার, সেভাবে মানা। এই জন্য এটাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলে আলাদা করে করেছে। বুঝা আসছে? এটা হলো আমাদের যারা আদিয়া উস সালাফিয়া, সালাফিয়তের যারা দাবিদার, তাদের ব্যাখ্যা 3 ভাগে ভাগ করা। তাহলে তো আমার আর বলতে হচ্ছে না। হ্যাঁ, আমাদের সামনে আরো অনেক কাজ আছে। তাহলে আমরা এখন 2টা ভাগ পেলাম। একটা হলো আশআরী মাতুরিদীদের ভাগ, আর একটা ভাগ পেলাম কার? সালাফি দাবিদার যারা আছে তাদের ভাগ। এখন প্রশ্ন হলো, সালাফি দাবিদারদের যে ভাগটা আছে, সেই ভাগটা কি আমরা মানব না মানব না? সেই ভাগটাকে আমরা গ্রহণ করব না বাদ দিব? এটা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? ঠিক আছে, তা আমি খুব সংক্ষেপে বলি। এই বিষয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে 3 ধরনের লোক তৈরি হয়েছে। কয় ধরনের? 3 ধরনের লোক তৈরি হয়েছে। এক কিসিম, এক প্রকার লোক হলো, তারা বলে যে এই ভাগ এটা কোরআন হাদিসে নাই। হ্যাঁ, কোরআন হাদিসের সমর্থন আছে,
অনেক পরবর্তীতে এটা তৈরি হয়েছে, ভাগ হয়েছে, এবং এই ভাগকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, কিছু বাতিল দাবি এসেছে। সামনে বলবো আমি কি বাতিল দাবি। এজন্য মূল গোড়াই বাত, এই ভাগেই বাত, এটাকে কি করা যাবে না, মানা যাবে না। যেমন আরবের সাক্কাফ নামে একজন ব্যক্তি আছে, উনি অনেকটা শিয়া প্রভাবিত। তিনি একটা কিতাব লিখেছেন, আত-তানদীদ বিমান আদ্দাদাত তাওহীদ। কি নাম? আত-তানদীদ বিমান আদ্দাদাত তাওহীদ। যে তাওহীদকে ভাগ করেছে তার উপর তিনি কি রদ করে এই কিতাব লিখেছেন। আবার ওনার এই কিতাবের উপর রদ করে শেখ সালেহ আল ফাউজান উনি আবার কিতাব লিখেছেন, আর রদ্দু আলা মান আনকারা আকসামাত তাওহীদ। কি নাম? আর রদ্দু আলা মান আনকারা আকসামাত তাওহীদ। তো এইভাবে ওনাদের কাজ হচ্ছে একেবারে এটাকে কি করে দেওয়া, বাদ করে দেওয়া। মানে ওনারা এই ভাগ কোনোভাবেই মানতে কিনা রাজি না। এভাবে ওমর আব্দুল্লাহ আল কামিল একজন ব্যক্তি আছেন, উনিও লিখেছেন কালিমাতুন হাদিয়া ফি বায়ানি খাতাই তাকসিমিস সুলাথি লিত-তাওহীদ। কিতাবের নাম কি? কালিমাতুন হাদিয়া ফি বায়ানি খাতাই তাকসিমিস সুলাথি লিত-তাওহীদ, ওমর আব্দুল্লাহ আল কামিলের। আস-সাহমুস সাদীদ ফি তাকসিমি দালালাতিত তাওহীদ আছে ডক্টর জামিল হুসাইনি। ওনারা এগুলাকে মানে নেই না, মানে এই ভাগ ভাগে বাদ। বুঝাচ্ছে? আরেক প্রকার আছেন যারা সমর্থন দিয়েছেন এই ভাগ সম্পর্কে, যেমন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের একজন বড় ব্যক্তি, 1014 হিজরিতে মারা গিয়েছেন। উনি শরহুল ফিকহিল আকবার এই কিতাবে দাউল মাআলি বাদুল আমালি শারাহ, এখানে তিনি এই ভাগকে কি করেছেন, আরো অন্য কিতাবেও এই ভাগকে তিনি স্বীকার করেছেন, এটার পক্ষে বলেছেন। এইভাবে আমাদের হানাফি মাযহাবের আরেকজন ব্যক্তি আছেন মুরতাজা জাবিদি রাহিমাহুল্লাহ, 1205 হিজরিতে মারা গিয়েছেন। তিনি তাজুল আরুস লুগাতের কিতাব 30 খণ্ডের, সেখানের মধ্যেও এই ভাগের কথা বলেছেন, এই ভাগের পক্ষে বলেছেন। এই কিছুদিন আগের 1417 হিজরিতে মারা গিয়েছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রাহিমাহুল্লাহ। ওনার কিতাব আছে কালিমাতুন ফি কাশফিল আবাতিল। ওই কিতাবের মধ্যেও তিনি এই ভাগকে স্বীকার করেছেন, বলেছেন ইস্তাকাহুল উলামা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, মানে এই ভাগটা উলামা একরাম কিতাব কোরআন হাদিস থেকেই বের করেছেন, এজন্য উনি এটাকে কি করেন না, রদ করেন না। ওনারা এতটুকুই। এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার আরেক দল উলামা ইকরাম আছেন আমাদের, যারা এই ভাগটাকে মেনে নিয়েছেন, তবে এই ভাগকে কেন্দ্র করে তারা কিছু বাতিল দাবি করে, সেই বাতিল দাবিগুলোর জোরদার খণ্ডন করেছে। এরা হলো আসল সঠিক পন্থা অবলম্বন করেছেন, যারা মুতাওয়াসসিত, মানে একেবারে ভাগটা মেনে নিয়ে কোনো কিছু বলেন নাই এমনও না, আবার একটা একেবারে বাদ দিয়ে দিয়েছেন এমনও না। কারণ এটা যত ভাগ আছে এই ভাগগুলো মূলত এগুলো তো কোরআন হাদিস না, এগুলো কোরআন হাদিসকে বোঝার জন্য ভাগ। কি বলেন? এই ভাগ তো কোনো ফি নাফসিহি ইবাদতের কোনো বিষয় না, বরং এটা হলো কোরআন হাদিস সুন্নাহকে বোঝার জন্য ভাগ। তাহলে একেবারে বাদ দেওয়ার তো কোনো দরকার নেই। হ্যাঁ, এই ভাগকে কেন্দ্র করে যেই ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত আকীদার উৎপত্তি হয়েছে, সেটাকে ওনারা কি করেন, রদ করেন। তো এরকম আমি দুইজন ব্যক্তির নাম বলি। শেখ আব্দুল ফাত্তাহ আল ইয়াফিঈ, ইনি আরবের, ওনার কিতাব আছে আত-তাওয়াসসুল বিস-সালিহিন বাইনাল মুজিজিন ওয়াল মানিঈন। এই আত-তাওয়াসসুল বিস-সালিহিন কিতাবের মধ্যে মুআসির এখনো বেঁচে আছেন, উনি এখানে এই পথ অবলম্বন করেছেন, ভাগকে স্বীকার করেছেন, তবে ভাগকে কেন্দ্র করে যে সমস্যা এগুলাকে রদ করেছেন, খণ্ডন করেছেন। এভাবে উসমান আন-নাবলুসি, শেখ উসমান আন-নাবলুসি, তিনিও ওনার কিতাব আছে তাকসিমুত তাওহীদ, ছোট কিতাব। আরেকটা কিতাব আছে আর-রুয়ায়াতুল ওয়াহাবিয়্যাহ লিআকসামিত তাওহীদ, এই নামে বড় কিতাব আছে। ওইখানেও তিনি এই ভাগকে স্বীকার করেছেন, তবে তাদের যে ভ্রান্ত বাতিল দাবি আছে সেগুলোকে রদ করেছেন, খণ্ডন করেছেন। কথা বুঝে আসছে? তাহলে এখানে এটা শেষ করলাম। এখন কথা হচ্ছে
তাদের বাতিল দাবি কি এই ভাগকে কেন্দ্র করে, এটা বোঝার বিষয়। এটাও লম্বা আলোচনা করতে পারবো না, কারণ আমাদের তাওহীদুল হাকিমিয়্যা নামে আরেকটা তাওহীদের প্রকার আছে, এটা নিয়ে একটু লম্বা আলোচনা করতে হবে। তো এই জন্য আগে আমি সংক্ষেপে এই কথাটা বলি, তাদের সমস্যাটা কি এই ভাগকে কেন্দ্র করে। যারা এই ভাগ করেছেন তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়্যা সমস্যা নেই, কিন্তু এই ভাগটা করার পর কিছু ব্যক্তি আছেন তাদের মধ্যে তাদের দাবি হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ একটা দাবি হচ্ছে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন তাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা প্রতিষ্ঠা করা, তাওহীদুল উবুদিয়্যা প্রতিষ্ঠা করা। তাওহীদুর রুবুবিয়্যার জন্য কোন নবী রাসূলকে পাঠানো হয়নি। আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, আপনাদেরকে আগে মনে রাখতে হবে রুবুবিয়্যা কি উলুহিয়্যা কি। রুবুবিয়্যা মানে হলো আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহকে এক মনে করা। উলুহিয়্যার কথা হচ্ছে নিজের ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মনে করা, আল্লাহর জন্য করা, এটা হলো উলুহিয়্যা। এই উবুদিয়্যা শব্দ ইবাদত, এটা দেখলেই তো মনে থাকার কথা। তো ওনারা বলেন যে যত নবী রাসূল দুনিয়াতে পাঠানো হয়েছে এই নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল উবুদিয়্যাহ কে কি করা, প্রতিষ্ঠা করা। তাওহীদুল উবুদিয়্যাহ বা উলুহিয়্যার জন্যই পাঠানো হয়েছে, কিসের জন্য না? রুবুবিয়্যার জন্য না। কেন? কারণ তাওহীদুর রুবুবিয়্যাহ এগুলো তো সব যুগের মুশরিক কাফেররাও মানত। দলিল কি? দলিল হলো আল্লাহ জিজ্ঞাসা করেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাদেরকে মানে মক্কার মুশরিকদের কথা বলা হচ্ছে, মক্কার কাফেরদের কথা বলা হচ্ছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তো তারাও বলে লা ইয়াকুলুন্না আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এখান থেকে বোঝা যায় মক্কার কাফের মুশরিক যারা ছিল তারাও তাওহীদুর রুবুবিয়্যা মেনে নিয়েছেন, কিন্তু তারা তাওহীদুল উবুদিয়্যা মানে আল্লাহর জন্য ইবাদত করা সেটা করতো না। ওরা বলছে আমরা আল্লাহ সৃষ্টিকর্তা এটা মানি, কিন্তু ইবাদত করব বুতের, লাতের, উজ্জার, আমাদের বানানো বুতের, এদের কি করব? ইবাদত করব। বুঝাচ্ছে? এ হলো তাদের দলিল। তো আমি দলিল খণ্ডন এগুলো আগের আলোচনায় আছে, আমি শুধু এতটুকু বলবো যে এটা হলো মক্কার মুশরিকদের কিছু সংখ্যকের কথা আছে। অন্যথায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কোরআনের মধ্যে আছে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। কি বলেছেন? এই যে মক্কার কাফের মুশরিকরা তারা আল্লাহকে ছাড়া অন্য কিছু ইলাহ বানিয়ে নিয়েছে। কেন? লাআল্লাহুম ইউনসারুন, যাতে তারা তাদেরকে কি করে? সাহায্য করে। তাহলে সাহায্যকারী কাকে মনে করতেছে? হ্যাঁ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে। তাহলে কি তাওহীদুর রুবুবিয়্যা পাওয়া গেছে? হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যা পাওয়া গেল? পাওয়া যায়নি। এভাবে আল্লাহ যে বলেছেন কুল ইউহীহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, এর আগে কি আছে? ক্বালা মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলা হলো তোমাদেরকে কি করা হবে? মৃত্যুর পর আবার সৃষ্টি করা হবে, উত্থাপিত করা হবে। তো এরা বলল মাই ইউহয়িল ইযাম ওয়া হিয়া রামীম, মরে পচে গলে হাড্ডি সবগুলোই জীর্ণশীর্ণ হয়ে যাবে। ওয়া হিয়া রামীম মাই ইউহয়িল ইযাম, এটাকে আবার কে সৃষ্টি করবে? তা আল্লাহ জানিয়ে দিলেন কি? কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তখন তো কিছুই ছিল না, যিনি এমনিই সৃষ্টি করতে পেরেছেন, তো এখন তো কিছু হাড্ডি পচে গলে হলেও আছে, তো এখান থেকে সৃষ্টি করতে হবে। আচ্ছা, এই যে পরবর্তী উত্থানকে অস্বীকার করা, বিশ্বাস না করা, এটা তো তাওহীদুর রুবুবিয়্যাকে অস্বীকার করা। কেন? আল্লাহর কাজকে, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে।
তাহলে এদের কথা আল্লাহ কেন বললেন? এরকম ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা দুনিয়াতে কিছুদিন আছি আবার মরে যাব, আমরা উত্থাপিত হব না, এই সমস্ত এখানে আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন? হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহকে তো ওনারাও মানেন। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, সূরা হুদের আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির খুলেন, সেখানে তো লেখা আছে যে তারা আল্লাহকে মানত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো তারা স্বীকার করত আল্লাহ যে সৃষ্টি করেছেন। এরপরও হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়া হুম ইউনকিরুনাল বা'স ওয়াল মাআদ ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতকে, পরবর্তী উত্থানকে অস্বীকার করত। তাহলে তারা তাওহীদুর রুবুবিয়্যার কিছু অংশকে মানত, কিছু অংশকে মানত না। তাহলে আপনারা কিভাবে বলেন তাওহীদুর রুবুবিয়্যার জন্য নবী রাসূলকে পাঠানো হয়নি? এই যে একটা ভ্রান্ত দাবি করতেছেন, এই ভ্রান্ত দাবি আপনাদের কোরআনে কারীম, তাফসীর, তারপর তারিখ, এগুলাকে কি করে না? সাব্যস্ত করে না, সমর্থন করে না। আচ্ছা, সূরা বাকারার আরেকটা আয়াত আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। কার সাথে এই তর্ক হয়েছিল? নামরুদের সাথে। নামরুদের সাথে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি ওই খোদাকে মেনে নাও যিনি জীবিত করেন, যিনি মৃত্যু দেন, তো নামরুদ বলল আনা উহয়ী ওয়া উমীত, আবার কে জীবিত করে আবার কে মৃত করে? আমি তো জীবিত করি, আমি তো মৃত করি। এরপর কয়েকখানা থেকে দুইজন ব্যক্তি নিয়ে আসছেন, একজনের উপর কি তাফসীরে কিতাবে এসেছে একজনের উপর কি হয়েছিল, তার ফাঁসির অর্ডার হয়েছিল, তাকে বলছে যাও তোমাকে ছেড়ে দেওয়া হলো, আনা ওহী। আর একজনের শুধু এমনি শাস্তি ছিল, তাকে জাল্লাদকে বললো যাও ওকে মেরে ফেলো, আনা উমিত, এই যে মেরে ফেললাম আমি। কে বলে? হ্যাঁ, নমরুদ। তো ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আচ্ছা, ভালো কথা, তুমি তো দেখি জীবিত করতে পারো, মৃত করতে পারো, তো একটা কাজ করো দেখি, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত করে, কালকে দেখি ফাতি বিহা মিনাল মাগরিব, কালকে দেখি তুমি পশ্চিম দিকে উদিত করো দেখি। তোমার ক্ষমতা যখন কাউকে মারতে পারো, কাউকে কি মৃত করতে পারো, জীবিত করতে পারো, মৃত্যু দিতে পারো, তাহলে কি করো, কালকে পশ্চিম দিকে তুমি সূর্য উদিত করো, ফাবুহিতাল্লাযী কাফার। আর কোনো জবাব নেই। ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ এই ওনার তাফসীর মাদারিকুত তানজিলে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে ইলমুল কালাম, যে ইলমুল কালাম দ্বারাই এরকম নাস্তিক, কাফের, যারা যুক্তির পূজারী, যারা যুক্তি দেয়, তাদেরকে কি দেওয়ার জন্য, বশ করার জন্য, বা তাদেরকে লাজবাব করার জন্য, তাদের মুখকে বন্ধ করার জন্য এই ইলমুল কালাম শিক্ষা করা জরুরি। এই আয়াত থেকে বোঝা যায়, কারণ এটাই ইলমুল কালাম। ইলমুল কালাম মানে কি? এরকম যে যুক্তি দিবে তাকে যুক্তি দিয়ে কি করে দেওয়া, চুপ করে দেওয়া। তো এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কোনো দলিল দিতে যান নাই, ওনাকে যুক্তি দিয়েছেন। তুমি বলছো আমি জীবিত করে, আমি মৃত করি, ঠিক আছে, তোমাকে আমি আরেকটা যুক্তি দিই, তুমি কালকে দেখি পশ্চিম দিকে কি করো, সূর্য উদিত করো, ফাবুহিতাল্লাযী কাফার। আর পারে না, বুঝাচ্ছে? তাহলে আমার এখানে এই মিসাল উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে নমরুদ, এই নমরুদ কি তাওহীদুর রুবুবিয়্যাহ মানলো? যদি মানে তো সে নিজেকে নিজে আনা ওহী ওয়া উমীত সেটা কেন বললো? ফেরাউন যে বললো আনা রাব্বুকুমুল আ'লা, তাই সে কি তাওহীদুর রুবুবিয়্যাহ মেনেছে? তা আপনারা যে বলেন সমস্ত নবী রাসূলকে পাঠানো হয়েছে কিসের জন্য? তাওহীদুল উলুহিয়্যাহ প্রতিষ্ঠার জন্য, রুবুবিয়্যাহর জন্য না। তো এই সমস্ত আয়াত কি বলে? কথা পরিষ্কার হয়েছে? তো এই বাতিল দাবি এটা করবেন না। আরো আছে, আমি ওদিকে যাচ্ছি না, বুঝাচ্ছে? তাদের আরেকটা বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব খেয়াল করেন।
ওরা বলে যে তাওহীদুল উলুহিয়্যা তাওহীদুল উবুদিয়্যা মানে নিজের যত কাজ আছে এই সবগুলোকে আল্লাহর জন্য করা। তা আমরা যেমন নামাজ আল্লাহর জন্য করি, রোজা, হজ, যাকাত এগুলো যেমন আল্লাহর জন্য করি, এইভাবে দোয়া, নেদা মানে আওয়াজ দেওয়া, দোয়া মানে কারো কাছে কিছু চাওয়া, এভাবে সেজদা করা, এভাবে যাবেহ করা, এভাবে কারো কাছে কিছু আশা করা, কাউকে ভয় করা। তো এরা মনে করে এই সবগুলো সর্বাবস্থায় ইবাদত, এগুলো যদি কেউ যদি গায়রুল্লাহর জন্য করে তাহলে সে শিরিক করে। এগুলো যদি কি, যেমন দোয়া, আমরা আল্লাহকে ডাকি না, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি কি করব, তোমাদের দোয়া কবুল করব। এখন এই দোয়া এটা তো একটা ইবাদত, চাওয়া এটা একটা ইবাদত। এখন এই চাওয়া যদি বান্দার কাছে গায়রুল্লাহকে চাওয়া হয় তাহলে তারা বলে যে এটা শিরিক। যাবেহ করা এটা তো একটা ইবাদত, এই যাবেহ যদি গায়রুল্লাহর জন্য করা হয় তাহলে এটা শিরিক। সেজদা করা, সেজদা এটা তো আল্লাহর জন্য করা হয়, কেউ যদি গায়রুল্লাহকে সেজদা করে তাহলে বলে যে এটা শিরিক। কারো কাছে কিছু আশা করা, কাউকে ভয় করা, ঠিক আছে, কারণ আল্লাহ বলেছেন কি, ওয়াখাফুনি, আমাকে কি করো তোমরা, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করো তোমরা যদি কি হও, মুমিন হও। তাহলে ভয় কাকে করতে হবে, আল্লাহকে করতে হবে। তাহলে ভয় এটা আল্লাহর জন্য। এভাবে মুহাব্বত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুহাব্বত এটা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। এটা যদি এখন গায়রুল্লাহ বা বান্দা অন্য কারোর জন্য করা হয় তাহলে এটা শিরিক। অর্থাৎ তারা তাওহীদুল উলুহিয়্যার মধ্যে এমন একটা ব্যাখ্যা পেঁচ তৈরি করেছে, সেটা হচ্ছে ইবাদতের যত কিছু আছে এগুলোতে কোনো ভাগ করা যাবে না, এটা যদি বাহিরে যায় অন্য কারোর জন্য করা হয় তাহলে শিরিক। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি খুব সংক্ষেপে এই কথাটা বুঝাই। ইবাদত কখন ইবাদত হয় এবং এই ইবাদত কখন শিরিক হয়। যে কোনো কিছু শিরিক হয়ে যায় না যখন তখন, কারণ এই ইবাদত আর শিরিক বিষয়টা না বোঝার কারণে তারা শিরিক ফোবিয়ায় আক্রান্ত। কিসের মধ্যে আক্রান্ত? শিরিক ফোবিয়ায় আক্রান্ত। ঠিক আছে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ চিনেন তো? তিনি বসেছেন, বসে এই অমুক দিবস পালন করা শিরিক, এটা পালন করা শিরিক, এটা পালন করা শিরিক, এটা করা শিরিক, মানে সব শিরিক 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 শিরিক। দেখলাম এক বয়ানে উনি আরেক শিরিকের ডিপু নিয়ে বসেছেন। আরেকজন দেখলাম তাফসিরে বাশারির লেখক নাকি, তিনি বললেন যে কেউ যদি রাত্রে ঘুমায় আর ঘুমের মধ্যে যদি তাহাজ্জুদের চেয়ে তার কাছে যদি ঘুম প্রিয় হয় তাহলে এটাও শিরিক। বুঝা আসছে? শাইখ ডক্টর আবু বকর জাকারিয়া চিনেন তো ওনাকে? উনি পিএইচডি করেছে মদিনা শরীফ থেকে। কিসের থেকে? সম্ভবত মনে হয় মদিনা ইউনিভার্সিটি থেকে কি করেছেন, পিএইচডি করেছেন। ওনার পিএইচডির মাকালা হলো যে কিতাব আশ-শিরকু ফিল কাদিমি ওয়াল হাদিস। কি নাম? আশ-শিরকু ফিল কাদিমি ওয়াল হাদিস। অতীত এবং বর্তমানে কি 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 আছে, শিরিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কি করেছেন, পিএইচডি করেছেন। এটা প্রায় মনে হয় ১৫০০ পৃষ্ঠা, ৩ খণ্ডের কিতাব না ২ খণ্ডের কিতাব, ১৫০০ পৃষ্ঠা। এই কিতাবের ১০৮২ নম্বর পৃষ্ঠা। কত? ১০৮২ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, ওয়াল কায়দাতু ফিল মাসআলা হিয়া আন্না কুল্লা মান আহাব্বা শাইআন বিহাইসু তাআল্লাকা কলবুহু বিহি ওয়া হিয়া দারজাতুত তাতায়্যুমি ফিল হুব্বি মা'আজ যুল্লি ওয়াল খুযু'i লাহু ফাকাদ আশরাকা বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আলামাতু যালিক কাউনুহু يقدم هذا الشيء على محبوبات الله عز وجل ويفكره ليلا ونهارا فمثلا إن الذي أحب زوجته مثل هذا الحب فإنه قد عبد زوجته ويقاس عليه المسؤولية أو الوظيفة أو القرى أو قبرا। তিনি বলেন, আমি সংক্ষেপে বলি, কেউ যদি এমন বেশি মহাব্বত করে, ভালোবাসে
যে ভালোবাসাটা আল্লাহর জন্য হয়। এমন ভালোবাসা যদি কেউ স্ত্রীকে করে, উনি মিসাল দিয়ে বলতেছেন যে মাসালান ইন্নাল্লাযী আহাব্বা যাওজাতাহু, যে তার স্ত্রীকে ভালোবাসে, মিসলা হাযাল হুব, আল্লাহর জন্য যেভাবে ভালোবাসা হয়, আল্লাহকে যেভাবে ভালোবাসা হয়, এরকম ভালোবাসে যদি সে কাকে, স্ত্রীকে করে, তা আলামত কি, সে সব কিছুতে সব সময় রাত ও দিন শুধু এটা নিয়ে ফিকির করে, চিন্তা চেতনায় থাকে, এবং সে অন্য আল্লাহর মুহাব্বতের চেয়ে এগুলাকে প্রাধান্য দেয়। এমন উদাহরণ দিয়েছেন, যেমন নাকি ধরেন আপনার চাকরি, নামাজের টাইম হয়েছে, আপনি ধরেন নামাজ পড়েন না, নামাজের উপর আপনি কাকে প্রাধান্য দিলেন, চাকরিকে প্রাধান্য দিলেন, ঠিক আছে। অথবা আপনি বল খেলেন, আবিল কোরা, কি করতেছেন, বল খেলতেছেন, বল খেলার সময় আল্লাহর মুহাব্বতের উপর, ভালোবাসার উপর আপনি বল খেলাকে কি দিলেন, আও কবরান, অথবা কবরকে দিলেন। আচ্ছা যাক, কবরের কথা বাদ দিলাম, আমি শুধু চাকরির কথা বলি, স্ত্রীর ভালোবাসার কথা বলি, আর কি বল খেলার কথা বলি। তো ইনি এটার মিসাল দিতে গিয়ে বলেন ফাকাদ আশরাকা বিল্লাহ, সে কি করলো, আল্লাহর সাথে শিরিক করলো। এই যে ওনার এই কথাটা কেন আসলো, আসলে ইবাদত কাকে বলে, শিরিক কাকে বলে, এই কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার না। এই বিষয়টা ক্লিয়ার না থাকার কারণেই এখন তারা শিরিক ফোবিয়ায় আক্রান্ত, ঠিক আছে। এক ছেলে আমার কাছে প্রশ্ন পাঠিয়েছে, কিরকম, এখানে যে দেওয়ালের মধ্যে কি থাকে, আল্লাহ, রাসূল, কিছু বিভিন্ন ওয়ালমেট থাকে না লেখা। তো এখন ওর বাবা কক্সবাজার থেকে বা কোনো একটা জায়গা থেকে কি নিয়ে আসছে, এই কক্সবাজারের সিনারি বা সুন্দর কোনো বাগানের, নিয়ে এসে এখানে লাগাই দিল। ওই যে আল্লাহ, মুহাম্মদ, এই ধরনের কিছু কি ছিল, সিনারি ছিল, এগুলাকে নামিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, হুজুর এটা আমার শিরিক হবে কিনা? এই যে ওর কাছে যে শিরিকের ভয়টা আসছে, কেন? কারণ এখানে সে আল্লাহর নামের যে সিনারি আছে এটাকে নেমে কি করেছে, একটা এমনি গাছপালা অথবা অন্য কোনো সিনারি সে এখানে বসাই দিয়েছে। তাহলে এখানে আল্লাহর মুহাব্বতের উপর বা আল্লাহর ভালোবাসার উপর বা আল্লাহ তাআলার উপর অন্য একটা বিষয়কে কি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। এটা শিরিক হবে কিনা? ঠিক আছে। এভাবে একজন ছেলেকে, সন্তানকে পিতামাতা বললে যে তুমি দাড়ি রাখিও না, এখন ওই ছেলে যদি পিতামাতার কথা শুনে দাড়ি না রাখে, তাহলে এটা শিরিক হবে কিনা? এগুলো ওই ছেলের প্রশ্ন বলতেছে। এই যে একটা শিরিক ফুবিয়া, শিরিকের মধ্যে আক্রান্ত হওয়া, এটার মূল কারণটা কি? মূল কারণটা হলো শিরিক কাকে বলে এই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার না। ইবাদত কাকে বলে সেই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার না। বুঝা আসছে? তো আজকে আমি বলি ইবাদত কাকে বলে এবং এই ইবাদত কখন শিরিকে, কুফরে রূপান্তরিত হয়। ঠিক আছে, আমি কারো কথাই যাব না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ইবারত আপনাদেরকে পড়ে শোনাই। ওনার কিতাব হচ্ছে আল আলিম ওয়াল মুতাআল্লিম। কি নাম? 58 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 5টা কিতাব যে একসাথে আছে, আল আলিম আল মুতাআল্লিম, আল ফিকহুল আবসাত, আল ফিকহুল আকবার, রিসালাতু আবি হানিফা, আল ওয়াসিয়া, এই 5 কিতাবের যে একসাথে ছাপানো যেটা আছে, এটার 58 নম্বর পৃষ্ঠা। এখানে তিনি আল ইবাদাহ, ওনাকে প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিল ইবাদা মা তাফসিরুহা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি আমাকে একটু ইবাদত কাকে বলে এটা বলেন, এটার ব্যাখ্যা কি? ক্বাল আল আলিম রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইসমুল ইবাদাহ ইসমুন জামিউন ইয়াজতামিউ ফীহি আত-তাআহ ওয়ার রাগবা ওয়াল ইকরারু বির রুবুবিয়্যাহ। ইবাদতের নাম হচ্ছে 3টা বস্তুর নাম। কয়টা বস্তু? যেখানে 3টা বিষয় পাওয়া যাবে। 1 নম্বর তাআত, আনুগত্য। কি পাওয়া যাবে? আনুগত্য। ওয়ার রাগবা, উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, খুশিয়ে করা। ঠিক আছে। 3 নম্বর ওয়াল ইকরারু বির রুবুবিয়্যাহ, আমি যার আনুগত্য করছি, খুশি যার কাজটা করছি, তাকে আমি রব হিসাবে মেনে নিয়েছি। তিনি যে আমার খালেক, মালেক, তিনি ইবাদতের উপযুক্ত ইত্যাদি, এটা এই কথা আমি কি করে নিয়েছি? মেনে নিয়েছি। এই 3টা যদি পাওয়া যায়, ফাইদা দাখালা আলাইহি হাযিহিল খিসাল আত-থালাস ফাকাদ আবাদা, তাহলে সে আল্লাহর ইবাদত করলো।
বুঝে আসছে? এরপর তিনি মিসাল দিয়ে আরো বুঝিয়েছেন, এরকম কেউ যদি কারো আনুগত্য করে কিন্তু তাকে রব মনে করে না, কারো আনুগত্য করলো, এরপর তিনি বলেন যে ওয়াকাযালিকা মান আতা আহাদান রাজা সাওয়াবিহি আও মাখাফাতা ইকাবিহি মিন দুনিল্লাহ ফাকাদ আবাদা ওয়ালাউ কানা আল-আমলু বিত-তাআ ওয়াহদা ফি কুল্লি শাইইন ইবাদা লাকানা কুল্লু মান আতা গায়রাল্লাহি ফাকাদ আবাদা। যদি কারো আনুগত্য করাই যদি কি হয়ে যায়, ইবাদত হয়ে যায়, তাহলে গায়রুল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো কথা মেনে নেওয়াই তো ইবাদত হয়ে যাবে। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম আবু বকর ইবনু ফুরাক রাহিমাহুল্লাহ, তিনি 406 হিজরিতে মারা গিয়েছেন। শারহুল আলিম ওয়াল মুতাআল্লিম কিতাব কি, ইনি আশআরীদের বড় একজন মুতাকাল্লিম ব্যক্তি, ইবনু ফুরাক হিসাবে মশহুর। আবু বকর ইবনে ফুরাক 406 হিজরিতে মারা গিয়েছেন। আমি পড়ার সময় নাই, তিনি এখানে বিস্তারিত আলোচনা করে বুঝিয়েছেন কখন ইবাদত হয়, কখন শিরিক হয়, কখন কুফর হয়। অর্থাৎ কারো আনুগত্য করলেই সেটা কি হয়ে যায় না, কুফর শিরিক হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইনি এখানে যেমন মিসাল দিয়ে বলেছেন মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কি বলেছেন আল্লাহ? যে রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। আচ্ছা বলেন তো, যে রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, মানে কি রাসূলের ইবাদত করলো? তাহলে তো আপনার কথা অনুযায়ী আনুগত্য করাই যদি ইবাদত হয়ে যায়, তাহলে তো রাসূলের আনুগত্য করলে আল্লাহর, মানে রাসূলের ইবাদত করা হয়ে যাবে। তো রাসূলের ইবাদত করা যায় না? ইবাদত তো হবে আল্লাহর। ইবাদত তো কার? আল্লাহ। রাসূল তো পথ প্রদর্শক, রাসূল তো আমাদেরকে সেই ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিয়েছে। রাসূলের তো কোনো ইবাদত নাই। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলেছেন আমি রাসূলকে পাঠিয়েছি কি জন্য? আল্লাহর ইতাআত করার জন্য। রাসূলকে পাঠিয়েছেন রাসূলের ইবাদত করার জন্য, রাসূলের আনুগত্য করার জন্য, মানে আল্লাহর আনুগত্য। এখন শুধু আনুগত্য মানেই ইবাদত না, আনুগত্যর অর্থই ইবাদত না, বরং আনুগত্য আমি যার করতেছি তার সম্পর্কে আমার বিশ্বাস কি সেটা দেখতে হবে। সেখানে কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস। একটা হলো আনুগত্য, তাআত সেটা থাকলো, সাথে খুশি খুশি করা, আগ্রহের সহিত করা, ঠিক আছে? 3 নম্বর যেটা জরুরি ইম্পর্টেন্ট, সেটা হলো আমি যার আনুগত্য করছি তাকে আমি কি মনে করতেছি, তাকে আমি রব মনে করি কিনা। যদি রব মনে করি তখন সেটা ইবাদত। এমনি শুধু খুশি খুশি, অনেক সময় মানুষ দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কি করে আনুগত্য করে, কিছু টাকা পয়সা পাবে, যদিও গুনাহের কাজ, ঠিক আছে? অনেক সময় কি করা হচ্ছে, গুনাহের কাজ করে মানুষ, তারপরও করে কেন? খুশি খুশিও করে, আগ্রহের সহিত করে, এরপরও কেন করে? কি পাবে? কিছু টাকা পয়সা পাবে, দুনিয়া বিলাপ হবে, ঠিক আছে? কোনো পথ পাবে, এই ধরনের কোনো কাজের কারণে করে। তা আপনি কি বলবেন এটা কুফরি করেছে, শিরিক করেছে? কেন? কারণ যার করা হচ্ছে তাকে মূলত রব মনে করে করা হচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো ব্যাখ্যা করে বুঝিয়েছেন, কেউ যদি কারো কাছে কিছু চায়, কেউ যদি কি কারো কাছে কিছু চায়, যদি এটা মনে করে চায় যে তিনিই হলেন দেওয়ার মালিক, মানে আল্লাহ যেভাবে দেওয়ার মালিক, তাহলে এটা কুফরি। তবে কেউ যদি এই মনে করে চায় যে না আল্লাহ তাআলাই দিবেন, তবে এ হলো ওসিলা, তাহলে কি হবে না? গুনাহ হবে না। তিনি মিসাল দিয়ে বুঝিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তিকে থাপ্পড় মেরে ফেলেছিল, ঠিক আছে? তো এই ব্যাপারে কোরআনের মধ্যে আসছে ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আইয়াকতুলুন। ওই কিপ্তিদের তো আমি একটা বড় সমস্যা করে ফেলেছি। কি সমস্যা? যে আমি তাকে দিতে চেয়েছিলাম থাপ্পড়, সে মরে গিয়েছিল। ফাআখাফু আইয়াকতুলুন। এখন তো আমার আশঙ্কা হচ্ছে আমি যদি ওইখানে যাই বা তারা যদি আমাকে পায়, তাহলে তো আমাকে কি করে ফেলবে? মেরে ফেলবে। ফাআখাফু আইয়াকতুলুন। আচ্ছা, ভয় তো করতে বলছে আল্লাহকে, তো এই মূসা আলাইহিস সালাম আবার কিপ্তিদেরকে কেন ভয় করলো? শিরিক হয় নাই? নাউজুবিল্লাহ। কি বলেন? হ্যাঁ, ভয় তো আল্লাহ বলছেন ফালা তাখাফুহুম মাখাফুনি, কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? আমাকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও।
তো এখানে হযরত মুসা আলাইহিস সালাম কিপ্তিদেরকে কেন ভয় করলো বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে, ফাওজাসা মিনহুম খিফাতান, সূরা জারিয়াতে। আল্লাহকে ডাকার ক্ষেত্রে আসছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খিফা। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ফাওজাসা মিনহুম খিফা, আল্লাহকেও ভয়ের কথা আছে। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তাদেরকে কি করতেছে? ভয় করতেছে। ভয় তো আল্লাহকে করতে হবে, তো আবার বান্দাকে কেন করে? এই পার্থক্যটা বুঝতে হবে। সেই পার্থক্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ভয় করতেছেন সেটা আল্লাহকে ভয় করার মতো না, ঠিক আছে? মানুষ উস্তাদকেও ভয় করে, আবার বাঘকেও ভয় করে, সাপকেও ভয় করে। দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? তো এটা যদি আপনারা না বুঝেন, সাপকেও ভয় করে, হাতিকেও ভয় করে, বাঘকেও ভয় করে, আবার নিজের পিতামাতাকেও ভয় করে, বেদকেও ভয় করে, উস্তাদকেও ভয় করে, আল্লাহকেও ভয় করে, কিন্তু সব ভয়ের প্রকৃতি এক না, ঠিক আছে? তদ্রূপ আল্লাহকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা, নিজের চাকরিকে ভালোবাসা, এগুলো সব এক না। এই পার্থক্যগুলো বুঝতে হবে। এই পার্থক্যগুলো না বোঝার কারণে এখন আপনাদের চশমাতে সবগুলো আলে শিরিক 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 মনে হয়। বুঝাচ্ছে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে এটা হয় ইবাদত, আর বান্দার কাছে চাইলে এটা শিরিক হয়ে যায়। তো ছেলে যে পিতার কাছে চায়, আচ্ছা ও কেন না, আমি খুদ আয়াত কোরআন কারীম থেকে বলি, সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদের কাছে চাচ্ছে। আরে রাসূল আবার আপনাদের কাছে কেন চাইবে? রাসূল তো চাইবে আল্লাহর কাছে। রাসূল তোমাদেরকে ডাকছে, কেন ডাকবে? রাসূল তো ডাকবে আল্লাহকে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল শিরিক করেছেন। তো আপনারা বলেন দোয়া ইবাদত, এই দোয়া অন্য কারোর জন্য করা যাবে না। তো এখানে তো কাকে করা হচ্ছে? হ্যাঁ, বান্দাকে করা হচ্ছে। তো এটা শিরিক হচ্ছে না কেন? এই পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে। তো এই ধরনের খৌফ, ভয়, এভাবে সাহায্য চাওয়া, এভাবে আপনার আশা করা, কারো কাছে কিছু চাওয়া, এগুলো কোনো সময় ইবাদত হয়, কোনো সময় শিরিক হয়, কোনো সময় হয় না। যদি আপনি যার জন্য করতেছেন তিনি এটা যে আল্লাহর জন্য করে থাকেন, তাকে যদি রব মনে করে থাকেন, আল্লাহকে আল্লাহর জন্য, আল্লাহকে রব মনে করে করতেছেন, তাহলে এটা ইবাদত। আবার একই বিশ্বাস নিয়ে যদি কোনো বান্দাকে করেন, তখন সেটা শিরিক। আর যদি একই বিশ্বাস না থাকে, বরং উসিলা হিসাবে, দুনিয়াতে প্রচলন হিসাবে একজন আরেকজন থেকে চায়, একজন আরেকজনকে ভয় করে, একজন আরেকজনকে, যেটা স্বাভাবিক আল্লাহ আসবাব দিয়েছেন, যে বাঘে আমার উপর হামলা করবে আমি মারা যাব, ঠিক আছে, মানুষ আমাকে ছুরি দিয়ে কোপালে আমি মারা যাব, এগুলো স্বাভাবিক ন্যাচারালি বিষয়। এই ভয়, এটাকে আল্লাহকে ভয় করার মতো না। এই ভয় কি আল্লাহকে যে ভয় করার কথা, আর এই ভয় এক না। এই জন্য আল্লাহকে ভয় করলে এটা ইবাদত হয়, আর এটাকে ভয় করলে এটাকে শিরিক বলে না। আল্লাহকে মুহাব্বত করলে এটা ইবাদত হয়, কিন্তু স্ত্রীকে ভালোবাসলে এটাও ইবাদত, কিন্তু ওই আল্লাহর মুহাব্বত সেটার মতো না। কিন্তু এটা তো শিরিক বানায় ফেললেন কেন আপনি? হ্যাঁ, আপনি যদি আপনার চাকরিকে, আপনার স্ত্রীকে যদি আল্লাহর আসনে বসাই দেন, তাকে যদি রব মনে করেন, যেটি ইমাম হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আপনি ইতাআত করলেন, আনুগত্য করলেন, আগ্রহ রগবত আপনার থাকলো, সাথে তাকে আপনি আল্লাহ মনে করছেন, এমন যদি হয়, তখন আপনি কি এটাকে শিরিক করবেন। বুঝাচ্ছে কথা? আমাদের মাওলানা মওদুদী সাহেব, আমি ওনার সম্পর্কে তাওহীদুল হাকিমিয়া নিয়ে লম্বা আলোচনা করব, শুধু এখানে প্রাসঙ্গিক হিসাবে ওনার কথাটাকে একটু আলোচনা করতেছি। ওনার কিতাব হলো কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি, কি কিতাব? কোরআনের 4টি মৌলিক পরিভাষা, কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি। এটা আজকার ছাপা না, এটা হলো মার্কাজে মাকতাবা ইসলামী দিল্লির ছাপা। প্রথমবার ছেপেছে 1979-তে, এটা হলো 4র্থ তবা, 1988-র ছাপা।